এখন বাজে সকাল 9টা। মহারানীর ঘুম ভেঙেছে। দেখো আমার সুন্দর এই সোনার পালঙ্কটাকে প্রথমে আগে ভালো করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর বাইরে দেখি না ভীষণ রোদ, 140 ডিগ্রি টেম্পারেচার। এই গরমে ইচ্ছা না থাকলেও আমাকে রান্না করতে হলো, কারণ আমার পেট বলেছে যে কিছু খাবে, তাই বাধ্য হয়েই রান্না করতে হলো। করলাম মাছের ঝোল আর কি একটা যেন টক ফক করেছিলাম, মনে নেই। যাই হোক, এই গরমে করতে হচ্ছে, এটাই সমস্যা। বাসনগুলো অনেক রিকোয়েস্ট করে বলল যে আমাকেও সাবান টাবান মাখিয়ে স্নান টান করা, তাই ওদের রিকোয়েস্ট না ফেলতে পেরে আমি আগে বাসনগুলোকে সাবান টাবান মাখিয়ে দিলাম, মাখিয়ে স্নান করিয়ে দেবো এক্ষুনি। তোমরা দেখতে থাকো কিভাবে আমি বাসনকে সাবান মাখাই। দেখো আমি এবার শাওয়ারটা চালিয়ে দিই, শাওয়ারটা চালিয়ে বাসনকে ভালো করে স্নানটা করিয়ে দিচ্ছি। আর সাবানটা মাখাতে ওরাও খুশি হয়েছে, ওদের গায়ের গন্ধ, আদা রসুনের গন্ধ থাকে তো গায়ে, ওই জন্য সাবানটা মাখালে গন্ধ আর ছাড়ে না। তোমরাও এইভাবে সাবান চালিয়ে ভালো করে বাসনে দিয়ে সাবান মাখিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে গ্যাসটাও মুছে নিলাম, কারণ গ্যাসটা অনেক রান্নাবান্না হয়েছিল, গ্যাসটাও অনেক রিকোয়েস্ট করলো আমাকেও পরিষ্কার কর, ওর প্রতি অনেকই অত্যাচার করি আমি। তারপরে বহু 2-3 বছর বিছানার চাদর কাচিনি, আজকে কাচলাম, কারণ হলো যে ভীষণই নোংরা হয়ে গেছিলো। এমনিতেও আবার ভিটামিনের অভাব হয়ে গেছিলো, ওই জন্য সূর্যের আলোয় একটু ভিটামিন ডি যাতে পায়, সেই জন্য সূর্যের আলো একটু দিয়ে দিলাম। তারপর ছেলের কিছু কাঁথা জামা কাপড় রয়েছে, সেগুলো কেচেছি, ওগুলোরও ভিটামিনের দরকার আছে, তাই কেচে দিলাম। এবারে স্নান টান করে ওই যে গাছের ফুলগুলো চুরি করে নিয়ে এলাম, যাতে ঠাকুরকে দিতে পারি। অনেক গোলাপি ফুল হয়েছে, চুরি না করে আমার পুজো করে শান্তি হয় না। ফুল চুরি না করলে ভগবান ভালো করে কথা শুনতে পায় না, তাই আমি ফুলটাকে চুরি করে নিলাম। স্নান টান করে ফুল চুরি করলাম। ফুল চুরি করে প্রথমে ঠাকুরকে দেখালাম, ঠাকুরকে ফুল দিয়ে একবারে ঢাকা দিয়ে দিয়েছি। চুরি করা ফুল তো, কিনতে হলে এত হয়তো ঢাকা দিতাম না, কিন্তু চুরি করা ফুল, অনেক ফুল দিয়ে ঠাকুরকে নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার মতো অবস্থা। তারপরে খেলাম ভাত, ডাল আর একটু মাছ।